নমস্কার বন্ধুরা, আমি সাথী। আপনারা দেখছেন সাথী রান্নাঘর। আজকে আমি বানাতে চলেছি ডিম ভাপার কারি। তো চলুন কিভাবে বানায় দেখে নিন। দেখো, যেহেতু আমরা ডিম ভাপা বানাবো তো তার জন্য আমাদের ডিম লাগবে। তো এই জন্য আমি এখানে এবার ডিমগুলোকে আস্তে আস্তে একটা একটা করে ভেঙে নিচ্ছি। এখানে আমি টোটাল ডিম নিয়েছি 5টা। তোমরা তোমাদের বাড়িতে যেমন লোক সেরকম হিসাবে ডিম নেবে। তারপর এবার এতে আমি নিয়ে নিলাম ছোটো চামচের 1 চামচ নুন, ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি ছোটো চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর ছোটো চামচের 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে বেশ ভালো করে এবার মিক্স করে নেব। এটা ভালো করে মিক্স হয়ে গেছে। এবার একটা টিফিন কারি নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দেবো একটু সাদা তেল, দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে সাদা তেলটা টিফিনটার ভেতরে। তারপর এবারে দিয়ে দেবো ডিমের গোলাটা। তো এবার ডিমের গোলাটা দিয়ে দেওয়ার পরে এবার একটু এটাকে ঝাঁকিয়ে নিচ্ছি। তারপর এবার ডিমের গোলাটাকে চাপা দিয়ে দিলাম। এবার আগে থেকে গ্যাসে আমি গরম জল বসিয়ে রেখেছিলাম, তাতে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি কড়াইতে। এবার ওতে ডিমের টিফিনটা বসিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। তো দেখো 5 মিনিট পর ফিরে আসছি। ডিম ভাপাটা কত সুন্দর হয়ে গেছে। তো এবার এগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নেব। তো বন্ধুরা, তোমরা যদি হাতে সময় থাকে একটু ঠান্ডা করে নিয়ে কাটবে। যেহেতু আমার হাতে সময় ছিল না, ওই জন্য আমি একটু তাড়াতাড়ি করে কেটে নিয়েছিলাম, ওই জন্য আমার একটু লেগেছিলো আর একটু ভেঙেও গেছিলো। আর যদি একটু ঠান্ডা করে নিয়ে এটা করা যায় খুব ভালোভাবে উঠে যায়। তো দেখো ডিম ভাপাগুলো আমার কাটা হয়ে গেছে। এবার এগুলো আমি একটু হালকা তেলে ভেজে নেব। তো দেখো কড়াইতে এবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। তেলটা গরম হয়ে এলে এবার এতে আস্তে আস্তে ডিমের কেটে রাখা ডিমগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, ডিমটা কিন্তু বেশি ভাজলে হবে না, একদম হালকাভাবে ভেজে নিতে হবে। কিন্তু বেশি ভাজলে সেই কড়া মতন হয়ে যাবে, আর তখন এটা খেতে ভালো লাগবে না। তো দেখো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। তারপর এবার ডিমেতে যেই মশলাগুলো লাগবে আর আলু লাগবে সেগুলো আমি দেখে নিচ্ছি। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি আলু, তারপর নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আর এখানে নিয়ে নিয়েছি জিরে 1 চামচ, শুকনো লঙ্কা একটা, তেজপাতা একটা, আর ধনে জিরে গুঁড়ো, আদা রসুন বাটা, আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার যে ডিম ভাজার তেলটা ছিল তাতে আমি 1 চামচ নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার আলুগুলোকে দিয়ে দেবো ভাজতে। এবার ওতে একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখানে আমি দিয়েছি ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে রেখে দেবো। আস্তে আস্তে ভাজা হবে। তো দেখো আলুটা অনেকটাই আমাদের ভাজা হয়েই গেছে। এবার আলুগুলো আমি তুলে নেব। তারপর কড়াইতে আমার আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে এবার ওতে দিয়ে দেবো গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, আর একটা তেজপাতা। এটা ফোড়নে দিয়ে দেবো। এটা একটু হালকা ভাজা হয়ে এলে
এবার এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো, তারপর দিয়ে দেবো পেঁয়াজগুলো, দিয়ে এবার একটু লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম 1 চামচ নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা, দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। তারপর দিয়ে দেবো ধনে জিরে গুঁড়োগুলো, এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ, ছোটো চামচের 1.5 চামচ। এবার মশলাটাকে বেশ ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ, আর মশলার কাঁচা গন্ধটা চলে যেতে হবে। তারপর এবার দিয়ে দিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পরে দিয়ে দিলাম আলু ভাজাগুলো, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এবার দিয়ে দেবো এতে ভেজে রাখা ডিমগুলো, এবার বেশ ভালো করে একটু কষে নিতে হবে। এবার এতে দিয়ে দিলাম জল, পরিমাণ মতন জল দেবে, কে কীরকম গ্রেভি খেতে ভালোবাসে সেরকমই। তো আমি এখানে এবার জলটা দিয়ে এবার এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো। তো দেখো ফুটে এসেছে, এবার এতে একটু দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম একটু 1 চামচ গরম মশলার গুঁড়ো। তো দেখো তরকারিটা আমাদের হয়ে গেছে, ডিম ভাপার তরকারি। তো এবার আমি নামিয়ে নেবো তরকারিটাকে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো আর খেয়ে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।